যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই, তার অনেক আগে 1000 বছর আগে একজন বাদশার নাম হলো বাদশায়ে তুব্বায়ে আউয়ালে হিময়ারি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1000 বছর আগে, রাসূলের জন্মেরও 1000 বছর আগে তার উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। বাদশা তুব্বায়ে আউয়ালে হিময়ারি অনেক বড় একজন বাদশা, অনেক বড়। তিনি যখন সফরে বের হতেন, সফরে বের হওয়ার সময় তার সঙ্গে অশ্ববাহিনী থাকতেন। কি থাকতেন? অশ্ববাহিনী, ঘোড়া নিয়ে যেই বাহিনী, এই বাহিনী অশ্ববাহিনী 1,32,000। কতজন একটু বলেন? 1,32,000 শুধু অশ্ববাহিনী নিয়ে তিনি চলতেন। পদাতিক বাহিনী যারা মার্চ করতে করতে যায়, যারা কি করেন? মার্চ করতে করতে যান, পদাতিক বাহিনী, এরা ছিল 1,30,000। কত হাজার? 1,30,000। আর তার কাছে আলেম ছিলেন, আলেম 13,000। কত হাজার? 13,000। এই বাহিনী নিয়া বাদশা তুব্বায়ে আউয়ালে হিময়ারি তিনি মক্কাতে এসেছেন। এত বড় পদাতিক বাহিনী নিয়ে আসছেন। বাদশা তুব্বায়ে আউয়ালে হিময়ারি মক্কাতে আসার পরে কেউ তাকে দেখতে যায় নাই। মক্কার লোকেরা সবাই কাবা ঘর তাওয়াফ করতেছে, কাবা ঘর চক্কর লাগায়। বাদশা তুব্বায়ে আউয়ালে হিময়ারি বলেন, 1,32,000 অশ্ববাহিনী নিয়ে আসলাম, 1,30,000 পদাতিক বাহিনী নিয়ে আসলাম, 13,000 আলেম নিয়ে আসলাম। আমাকে দেখার জন্য একজন লোক আসলো না। কারণ কি? বলে কারণ আর কিছু নয়, কারণ হলো এখানে একটা ঘর আছে যার নাম হলো কাবা। এই কাবা ঘরকে লোকেরা এতটা মহব্বত করে, কে 1 লাখ বাহিনী নিয়ে আসছে, কে 6 লাখ বাহিনী নিয়ে আসছে, এগুলা দেখার তার কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। বলে তাই, তাহলে আমি একটা কাজ করব। কি কাজ? আমি এই কাবা ঘরে ভেঙে ফেলাম। নাউজুবিল্লাহ কইবেন না? কি কয়? আমি কাবা ঘরে ভেঙে ফেলাম। আমার প্রিয় ভাইরা, যখন কিনা এই কথা বলেছেন, বাদশা তুব্বায়ে আউয়ালে হিময়ারি অসুস্থ হয়ে গিয়েছে। ডক্টর এসে তাকে চেক করে, পালস চেক করে, দেখে না কোনো সমস্যা নাই, কিন্তু রোগ ধরতে পারতেছে না। নাক দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে, কান দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে, মুখ দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে। বাদশা তুব্বায়ে আউয়ালে হিময়ারি বলে, এই বড় বড় দৈবজ্ঞ আনো, বড় বড় জানো, বড় বড় ডক্টর আনো, হাকিম আনো, তাড়াতাড়ি দেখাও আমার কি হয়েছে। ডক্টররা কোনো রোগ নির্ণয় করতে পারেন নাই। বাদশা তুব্বায়ে আউয়ালে হিময়ারি উলামায়ে ইকরামকে বললেন, ও উলামায়ে ইকরাম, কি হয়েছে? নেতারা দেখবেন প্রথমে তার কর্মীদের কাছে আগে যায়, এই কথা কয় না। যখন দেখে একেবারে বিপদের পরে আসে হুজুরের কাছে, কথা বলে না? এ সব নেতাই প্রথমে আগে কর্মী বাহিনী নিয়ে অনেক লাফালাফি টাফাটাফি করার পরে যখন দেখে কাজ হচ্ছে না, এরপরে যায় মসজিদে, কয় হুজুর আমার লেগে একটু দোয়া করেন, ভোটটা যেন আমারে দেয়। বলে কি বলে না? आगे खूब हम पड़ेंगा तम पड़ेंगा लाठी के अंदर गुड़ भरेंगा सब देखानोर परे हुजूरदेर काছে যায় কি যায় না। বাদশা নমদর দৈবজ্ঞ দেখাইছেন, কবিরাজ দেখাইছেন, হাকিম দেখাইছেন, দেখানোর পরে এখন হুজুরদের কয়, হুজুররা আমার এই অবস্থা কেন? হুজুররা কয়, আপনি এমন এক কাজ করেছেন,
এটা তো জমিনি রোগ না, এটা হলো আসমানি রোগ। এটা কিসের রোগ? বিয়াদবি তো করছো সরাসরি কার সঙ্গে? কথা বলে না, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আমার প্রিয় ভাইরা, বাচ্চা তুব্বাই আউয়াল হিময়ারি যখন কিনা বাচ্চা তুব্বাই আউয়াল হিময়ারি বললেন, তাহলে এটা কিভাবে কি? বলে আপনি কি এরাদা করেছেন সেটা আগে বলেন। আমি এরাদা করেছি আমাকে দেখতে আসে না, এই জন্য কাবা ঘর ভেঙে ফেলতে চাইছি। নিয়ত পরিবর্তন করেন। নিয়ত করলাম পরিবর্তন। নিয়ত পরিবর্তন করার সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেছে, রক্ত বন্ধ হয়ে গিয়েছে। বাচ্চা তুব্বাই আউয়াল হিময়ারি সুস্থ, বলে আল্লাহ, আমি কাবা ঘর ভাঙতে চেয়েছিলাম, এখন তো ভাঙা তো দূরের কথা, কাবা ঘরকে আমি রেশমি রুমাল দিয়ে গ্লাভ বানিয়ে আমি কাবা ঘরকে সম্মানিত করব। বলেন সুবহানাল্লাহ। বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি কাবার ওই সময় যারা বসবাসকারী ছিলেন কাবার আশেপাশে, সম্মানের খাতিরে প্রত্যেক ব্যক্তিকে 7টা করে মোহর প্রত্যেক ব্যক্তিকে দান করেছে এবং 7 জোড়া করে কাপড় তাদেরকে দান করেছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, এই হলো বাদশা নামদারের অবস্থা। বাদশা নামদার নিচে গিয়ে এবার কাবা ঘর তাওয়াফ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। বাদশা এবার তার 1,32,000 অশ্ববাহিনী আর 1,30,000 পদাতিক বাহিনী, 13,000 আলেম নিয়া এবার বাদশা নামদার মক্কা থেকে মদিনায় রওনা করলেন। মক্কা থেকে যখন মদিনায় রওনা করলেন এত বড় বাহিনী নিয়া, বলুন তো দেখি রাস্তার অবস্থা কেমনটা হতে পারে? বাদশা নামদার ধুলে উড়িয়ে যাচ্ছেন। যাইতে যাইতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে সর্বপ্রথম যেই ঘরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে যেই ঘরে উঠেছিলেন, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি হয়েছিল, প্রিয় ভাইরা, সেই জায়গায় গিয়ে বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি তিনি তার বাহিনী নিয়ে অবস্থান করলেন। ওখানে অনেকগুলো আলেম ছিলেন, 13,000 আলেম। আলেমরা কি করলেন? আলেমরা পাথর উঠায়া আলেমরা পাথর দেখতেছেন, বালি দেখতেছেন। বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি বলে, এখানে আর কতক্ষণ, চলেন সামনের দিকে যাই। বলে না না না, এখান থেকে আমরা যাব না। বলে কেন? এই কিতাবের মধ্যে এসেছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আগমন করবেন। মক্কা নগরীতে আগমন করার পরে 40 বছরে তিনি নবুয়ত লাভ করবেন। 53 বছরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসবেন। আমরা দেখতে পাচ্ছি কিতাবের মধ্যে যেই জায়গার কথা লেখা, বালিগুলা কেমন হবে, পাথরগুলা কেমন হবে, আজকে আমরা দেখছি এই সেই বালি আর এই সেই পাথর। সুবহানাল্লাহ। কত হাজার আলেম মনে আসেনি? 13,000 আলেম ধুলি নিয়ে পরীক্ষা করে। এখানে পয়গম্বর আসবেন, পাথর নিয়ে পরীক্ষা করে, এখানে পয়গম্বর আসবেন। 13,000 আলেম পরীক্ষা করলেন। এরপরে বাদশা নামদারকে বলেন, ও বাদশা নামদার, আমরা এখান থেকে যাব না। বলে কেন? বলে এখানেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, এই জন্য এখান থেকে আমরা যাব না, আমরা এখানেই অবস্থান করব। আলেমরা বললেন, তাহলে কি করা যায়?
বলে একটা কাজ করেন, এখানে আলেমদের জন্য আবাসন তৈরি করেন। কি তৈরি করেন? আবাসন তৈরি করেন 13,000 আলেমের জন্য। ওই সময় বাচ্চা তুব্বাই আউয়াল হিময়ারি 4,000 আবাসন তৈরি করলেন, 4,000 বিল্ডিং বানিয়ে দিলেন। একটা বিল্ডিং স্পেশাল করে বানালেন। এই বিল্ডিং ওই বিল্ডিং এর মতো নয়, একটু ব্যতিক্রম, একটু বেশি সুসজ্জিত। এবং চাবি আলেমদের যিনি প্রধান ছিলেন তার হাতে দিয়ে বললেন, এই চাবিটা আপনার হাতে রেখে দেন, আর আমি একখানা চিঠি লিখলাম, এই চিঠিটা আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এখানে আসবেন, এই চাবিটা আর এই চিঠিটা তাকে দিবেন, আর বলবেন আপনার উপরে ঈমান এনে বাচ্চা তুব্বাই আউয়াল হিময়ারি আজ থেকে 1000 বছর আগে আপনার উপরে ঈমান এনে চলে গিয়েছে। সুবহানাল্লাহ।